বরগুনার তালতলীর ট্যাংরাগিরি ইকো পার্কের রক্ষণাবেক্ষণ ও সংস্কারে দীর্ঘদিন ধরে নেই তেমন কোনো উদ্যোগ। ফলে বন্যপ্রাণী সংরক্ষণের অভয়ারণ্য এই ইকো পার্কটির সীমানা ও বনের ভেতরে থাকা খালের উপর ছোট ছোট ব্রিজ ভেঙে বেহাল দশা হয়েছে। প্রায় 2,64,00,000 টাকা ব্যয়ে ট্যাংরাগিরি ইকো পার্কটি নির্মাণ করা হয়। পার্কের ভেতরে দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে নির্মাণ করা হয় প্রায় 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের ইটের সড়ক। তবে দীর্ঘদিন ধরে এই সবকিছু রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে নানা সমস্যায় জর্জরিত ইকো পার্কটির বর্তমানে বেহাল দশার সৃষ্টি হয়েছে। এবং পরিবেশটা যে রাস্তা কিছু অংশ ভাঙ্গা এবং যে পথে চলার অবস্থা খুবই খারাপ। যদি দর্শকদের আসে দেখার মতো রাস্তাঘাট প্রয়োজন, খুবই প্রয়োজন, নাহলে তো দর্শকদের দেখতে পারবে না কিছু। পার্কে আসলাম, আসার পথে দেখলাম যে বন্য প্রাণী যেগুলো থাকবে, ঠিক আছে, যে এরিয়াগুলো দিয়েছে এগুলো দেখছি জায়গায় জায়গায় ভাঙ্গা। সরেজমিনে তালতলীর ট্যাংরাগিরি ইকো পার্ক ঘুরে দেখা যায় ইকো পার্কের প্রবেশের আগে একটি ছোট নদীর উপরে থাকা একমাত্র সংযোগ সেতুর মাঝের অংশের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে ঝুঁকি নিয়ে ছোট একটি খেয়া পার হয়ে ইকো পার্কে প্রবেশ করতে হচ্ছে দর্শনার্থীদের। তো প্রথম থেকে শুরুর দিকে দেখতেছি যে বৃষ্টি অনেক দিন যাবত হইলো আর কি, কাজ হচ্ছে না। তা যা হচ্ছে তা তো আপনারাও দেখছেন, আসার পথে আমরাও দেখতেছি যে আমাদেরকে ওখানে আমরা চার্জ দিচ্ছি ঢোকার 12 টাকা করে, আবার এখান থেকে নৌকা ভাড়া দিচ্ছি। তা নৌকা ভাড়া তা ঠিক আছে, কিন্তু এই উঠতে নামতে খুব কষ্ট। আমার ফ্যামিলি থেকে বাচ্চাদের নিয়ে আসবো, তা দেখতেছি খুব খারাপ অবস্থা। এবার উঠার পরে যে রাস্তাগুলো, এই রাস্তার সাইডের ইটগুলো নেই, আবার ব্রিজটা থেকে যে উঠবে বাচ্চারা, তার অবস্থা ভালো নেই। অনেক জায়গায় বৈঠকার সেগুলো ভাঙা, এরপরে যে রাস্তাঘাট রয়েছে আসলে এগুলোও ভাঙা। এরপরে হচ্ছে আমরা যে দেখলাম যে দেয়ালগুলো আছে যেটার ভিতর কি প্রাণী রাখা হয়, আসলে ওই যে সাইটের দেয়ালগুলো আসলে সম্পূর্ণ ভাঙা। আগে যেন ব্রিজটা যদি থাকতো তাহলে ভালো হতো না, ব্রিজটা পারাইতাম। এখন তো জানেন নৌকা তো ধরেন চলাচল করে না, বাচ্চারা ভয় পায়। যে একবার করার পর যে ভেঙে গেছে তারপরে এই রাস্তাটার মেরামত করা হয় নাই, কিন্তু আমাদের নদী পর্যন্ত যাইতে অনেক ভোগান্তিতে পড়তে হয় রাস্তার জন্য। আর বিশেষ করে এই জায়গায় খেয়া আছে, যেমন আমাদের মা বোনরা আছে এবং মেয়েরা আছে, ছেলেরা আছে, যারা বাচ্চা আছে, খেয়াকে ভয় পায়, সাঁতার জানে না অনেকে, এই কারণে অনেক পর্যটক আসে না, খেয়া পারাতে হবে এই কারণে অনেক পর্যটক আসে না। ইকো পার্কের বেহাল দশার কথা স্বীকার করলেন বন বিভাগের তালতলী উপজেলার রেঞ্জ অফিসার। জানালেন বরাদ্দ পেলে পুনরায় রাস্তাঘাট সহ সব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হবে। রাস্তাঘাটের রেমালে কিছু ক্ষতি হয়, যেগুলোর আমরা ইতিমধ্যে এস্টিমেট দাখিল করছি। কর্তৃপক্ষ এগুলোর বরাদ্দ দিলে আমরা শীঘ্রই কাজ শুরু করব। ইকো পার্কটির সব সমস্যা নিরসনে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানকার যে বেহাল দশার কথা আপনারা তুলে ধরেছেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে ইতিমধ্যে এলজি ডিরেক্টরের সাথে কথা বলেছি। তাছাড়া আমি যেহেতু এটি আমাদের বন বিভাগ দেখে থাকে, আমি বন বিভাগের সাথে আলাপ করবো, যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করে এগুলা সমাধানের চেষ্টা করবো। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।